পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 19। আরও থাকছে গ্রিসের 2 হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। সব শেষে জানিয়ে দিব ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেলেই এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর তিনি এ তথ্য জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, এটি আগামীকাল বিকেলে শুরু হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা নতুন হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের কথা তিনি আগেও একাধিকবার বললেও বিভিন্ন সময়ে আবারও সংঘাত শুরু হয়েছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তিনি বলেন, আমরা পরিস্থিতি দেখব, যখন প্রয়োজন হবে আমরা প্রস্তুত, আমি মানুষ হত্যা করতে চাই না। ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারী তাকে হামলা না চালানোর অনুরোধ করেছেন। তার ভাষ্য, এই হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও চুক্তি হবে। তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাদের দাবি, তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেনি। ট্রাম্পের বক্তব্যকে তারা নতুন আরেকটি মিথ্যা বলে আখ্যা দিয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সোমবারের সম্ভাব্য বৈঠক কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য দেননি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 19। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা সত্ত্বেও এই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়ে অন্তত 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে রোববার ভোর থেকে চালানো এসব হামলায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই হাসপাতাল সূত্র জানা গেছে, পশ্চিম গাজা শহরের আল সুশি টাওয়ারের একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও 5 বছরের শিশু সন্তান সহ একই পরিবারের 3 জন নিহত হন। এছাড়া খান ইউনিসের আল কারায়ায় অন্য একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের আরও 3 জন প্রাণ হারান। দেইর আল বালাহে দম্পতি সহ 2 মোটরসাইকেল আরোহী, জাবালিয়া শরণার্থী শিবিরে 1 জন, আল মাওয়াশিতে 1 জন, রিমালা পাড়ায় ড্রোন হামলায় 2 জন এবং গাজা শহরে একটি গাড়িতে হামলায় 4 জন নিহত হন। শনিবার দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালের ওষুধ গুদামে হামলা চালিয়ে 2টি স্থাপনা ধ্বংস এবং 2টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ বলেছেন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ধ্বংস করে ওষুধ ও অসুস্থতাকে যুদ্ধের হাতিয়ার করা হচ্ছে। আল জাজিরার সংবাদদাতা মুয়াজ আল কাহলইদ জানান, সরেজমিনে একটি বিশাল গর্ত দেখা গেছে এবং এলাকা খালি করার নির্দেশ দেওয়ার মাত্র 15 মিনিটের মাথায় এই হামলা চালানো হয়। বিগত 48 ঘন্টায় গাজা জুড়ে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই আবাসিক ভবন ও জনসমাগমকে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় শনিবার অন্তত 8 জন এবং শুক্রবার বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। শুক্রবার ওয়াশিংটনের 20 দফায় গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত বোর্ড অব পিস ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং ট্রাম্প যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা দেন। ট্রাম্পের পরিকল্পনায় হামাস অস্ত্র ত্যাগে সম্মতি দিলেও
হলেও ইসরায়েল সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফিলিস্তিনিদের মতে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ক্রমাগত হামলা ও মানবিক সাহায্যে বাধার কারণে এটি একটি প্রতারণায় পরিণত হয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 2025 সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 1222 জন ফিলিস্তিনি নিহত এবং 4053 জন আহত হয়েছেন। ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ মহনত মুস্তফা জানান যে এসব চুক্তি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তারা নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে চুক্তি লঙ্ঘন করে চলছে। অন্যদিকে হামাসের অস্ত্র সমর্পণের সঙ্গে সেনা প্রত্যাহারের শর্তযুক্ত পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডোরেন সিম্পল জানান, হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানান যে আলোচনা চলাকালে হামলা বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এদিকে হামাস অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা পণ্ডু করতেই হামলা ত্বরান্বিত করেছে ইসরায়েল। বোর্ড অব পিস এর প্রধান দূত নিকোলে মিলাদেনভ জানান যে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারী নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন। গ্রিসে 2 হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় 2 অগ্নি নির্বাপক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে গ্রিক ও ডেনিশ নাগরিক সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। অন্য হেলিকপ্টারটিতে থাকা গ্রিক ও ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে যে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সংবাদের তথ্য অনুযায়ী পবনা চালিত বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ লাইনের স্পার্ক থেকে ভয়াবহ এই দাবানলের সূত্রপাত হয়। অবহেলার অভিযোগে 2 গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেক সন্দেহভাজন পলাতক রয়েছে। দাবানল এথেন্সের উত্তর পশ্চিমে 100টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে এবং এটি মেগারা শহরের দিকে অগ্রসর হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যটন দ্বীপ কেফালোনিয়াতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটানাকিস জানিয়েছেন যে প্রাকৃতিক শক্তি ও আবহাওয়ার তীব্রতা মাঝে মাঝে মানুষের সব পরিকল্পনা ও সক্ষমতাকে ছাড়িয়ে যায়। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ ও খরা পরিস্থিতির মধ্যে অন্যান্য দেশেও দাবানল ছড়িয়ে পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যম BFM টিভির খবরে বলা হয়েছে যে বাতাসের দিক পরিবর্তনের কারণে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে দাবানল তার গতিপথ বদলে দুর্গম বনাঞ্চলের দিকে ছড়াচ্ছে। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল। মিশরের শক্তিশালী ভূমিকম্পের পর এবার কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে, খবর জেরুজালেম পোস্টের। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান জানায় সুয়েজ শহর থেকে প্রায় 38 কিলোমিটার উত্তরে 5.6 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে জরুরি সাড়া প্রদান কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংস্থাটি বাসিন্দাদের কাঠামোগত ক্ষতির আশঙ্কায় রয়েছে এমন ভবন এড়িয়ে চলার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.4 এবং উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে।